আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, যাকে সবচেয়ে বড় পীর বলা হয়, যদিও আলোচনার বিষয় আমার পীর নিয়ে না, আলোচনার বিষয় হচ্ছে একটি আয়াত নিয়ে। আয়াত নিয়ে আলোচনা করার আগে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর একটি ঘটনা বলতে চাই। উনি একদিন সাগরের কাছে দিয়ে দাঁড়ালেন। সাগরের কাছে দাঁড়ায় আল্লাহকে বলতেছেন, হে আল্লাহ, এই সাগরে যত পানি আছে তার চেয়েও তো আমার গুনাহ অনেক বেশি। উনি আরেকবার পাহাড়ের সামনে যা দাঁড়ালেন, পাহাড়ের সামনে যা বললেন, হে আল্লাহ, এই পাহাড় যত বড় তার চেয়ে আমার গুনাহ তো আরো বড়। এরপরে বললেন, আল্লাহ, আমি কার সামনে ক্ষমার প্রার্থী হয়ে দাঁড়ালাম, তোমার দয়া তো এর চেয়েও বড়। হ্যাঁ, তো ওনারা এত বড় আল্লাহ আল্লাহ হওয়ার পরেও তাদের দোষ তুলে, তাদের গুনাহগাটা নিয়ে তারা আল্লাহর কাছে কান্নাকাটি করতেন এবং আল্লাহর কাছে লজ্জিত হতেন। শুধু কি তাই, আমাদের প্রিয় রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি প্রতিদিন 100-এর অধিক তওবা ইস্তেগফার করতেন। কেন করতেন? ওনারা কি গুনাহগারটা বেশি ছিলেন? না আমি আপনি গুনাহগারটা বেশি? তারপরও আল্লাহ ক্ষমা চাইতেন। দেখি তো এই ক্ষমার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন। সূরা জুমার আয়াত নাম্বার 53। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যতই গুনাহগাটা করেছো, যতই পাপ করেছো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন, যতই গুনাহগাটা করেছো, যতই পাপ করেছো, আমার রহমত থেকে, আমার ভালোবাসার থেকে নিরাশ হইও না। তাই বন্ধুরা, আমি আপনি যতই গুনাহগাটা হই না কেন, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আমাদের ক্ষমা মিলবে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।